মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরি। আমার এই ভিডিওটা স্টার্ট করছি হলো আমি দিদি বাড়ি থেকে। আমার সাথে হ্যান্ডশেক কর। হ্যান্ডশেক। আজ রাস্তায় আস্তে আস্তে পুরো ভিজে গেছি। এটা কি? এটা কি বাবা? এটা চকলেট। আমাকে দেবে একটুখানি তোমার থেকে? হ্যাঁ। এই লোকেশনটা দেখে বুঝতেই পারছো এই ঠিকানাটা কার। এটা হলো দিদির। তো দিদি অনেকবার বলার পর হচ্ছে দিদি বাড়িতে আজকে ফাইনালি হলো এসেছি। তাও মানে এসেছি একটু আগে আসা উচিত ছিল, কিন্তু ও একটু লেট করেছে। তারপরে হলো বৃষ্টি পড়েছে, সেই জন্য লেট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে পুচকুর জন্য জামা কাপড়, ওর পুচকুর খুব পছন্দ, স্পেশালি চকলেটটা খুব পছন্দ করেছে। আরো একটা অলরেডি পড়তে চলে গেছে। দেখো আমি হলো হোয়াইট কালার প্যান্টটা আর ওই যে ব্লুর মধ্যে ইয়েলো কালারটা, ওটা আমি চুজ করেছি। আর এগুলো এই তিনটে হলো সন্দীপ চুজ করেছে। ভয় পাচ্ছিলাম যে হবে কিনা। ফাইনালি হলো এত ঝড় জল রোদের পর হলো আসতে পেরেছি দিদির বাড়ি। তো এই জায়গাটা খুব আমার পছন্দ হয়েছে, আর দিদির বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর। প্রিয়াংশু এদিকে আসো। লাগছে কিন্তু ওরে, কি কিউট লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে জানো তুমি। দেখে যাবো যে একবার এইটাই এটা আমার এক দেখা থেকে নজর গেছে। আর আমার হোয়াইট কালার হলো সবথেকে বেশি ফেভারিট। তো আমার নিজেরও হোয়াইট ভালো লাগে, আর আমি যদি গিফট দিই আমার মনে হয় হোয়াইটের মধ্যেই দেব। আসলাম আর সিঙ্গারা নিয়ে আসলো, আর এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খাচ্ছি আর হলো আড্ডা দিচ্ছি। 2 hours later. চারিদিকে কেমন ওয়াও, আর এই ওয়াওটা খেতে কেমন লাগছে সন্দীপ? সন্দীপের ফেভারিট। তো কেমন লাগছে খেয়ে? আমার তো খুব আনন্দে মজায় এখন দিন কাটছে। তো এখন খাবো দাবো, তারপরে বাড়ি টাটা বাই বাই হয়ে যাবো। তো এখন হলো দিদি হলো চাটনি দিচ্ছে। এই চাটনি আর পেঁয়াজটাই সব থেকে সেরা। বিরিয়ানি হলো চাটনি আর পেঁয়াজ হলো ফেভারিট আমার। আমাকেও মাঝে বলে কি তোকে না আমাদের বাড়ির ওই পেঁয়াজের ঘরে ঢুকিয়ে দেবো, খালি পেঁয়াজ খাস সারাদিন। আমারও পেঁয়াজটা আমারও মানে যে কোনো খাবারে রুটি আলু ভাজা হলো মানে পেঁয়াজ হবে। খুব 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 টেস্টি। মটন ছিল কিন্তু মটন খাস না? আমি মটন খাই না, কিন্তু আমি বিরিয়ানি খাই। মটন খাই না গেলে কি হবে, বিরিয়ানি তো খাই। গাইস আমাদের হলো এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো আমাদের এখন মানে বুড়ি বোঝ বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে মিষ্টি দই সব খাইয়েছে আমাকে, সব খাইয়েছে। আমি কিছু খাবো না, তো আমাকে একটু টেস্ট করে দেখো। তো এত সুইট করে বললো, আমি আর না করতে পারিনি, কষ্ট হলে তাও খেয়েছি। তো অনেক 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 আজকে মজা হলো। তো নেক্সট টাইম তো আবার আসবো, আর এর থেকে ধামাকাধার ভিডিও আসবে, আর বিশাল মজা হবে, বিশাল মজা হবে। দাদা আছে, দাদা আসছি, টাটা। একদম। The next day. তো সবাইকে জানাই হলো সুপ্রভাত। তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল 10টা থেকে। বেসিক্যালি আমি এখন রেডি হয়ে যাচ্ছি হলো ব্যাংকের দিকে। তো ব্যাংকে একটুখানি কাজ আছে, তো সেই জন্য আমি বাড়ির থেকে এখন বেরিয়ে পড়েছি। গাইস আমি হলো এখন ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকের কাজ আমার হয়ে গেছে। তো আমি এখন বাড়ি যাচ্ছি। ব্যাংকের থেকে এখন চলে আসলাম সিধা বাড়িতে। আর বাড়িতে এসে যা হলো, গরমকালে কারেন্ট নেই। বাড়িতে এসছি একটু হাওয়া টাওয়া খাবো, সকালের ভাত খাবো, ব্যাস কারেন্টটা চলে গেল গিয়ে। আর এখন নিয়ে এটা কি পাতা মা? চাল কুমড়া সর্ষে দিয়ে ভরা। তো এইটা দিয়ে আমি ভাত খাবো, আর কি আছে জানি না তরকারি। তে বসেছি, কারেন্ট নেই, আর আমার পুরো একদম গরমে পানি পানি হয়ে গেছে আমি। তো বেসিক্যালি এখন আমরা যাচ্ছিল স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে কেন হচ্ছে গ্রেটি স্ট্যান্ডে হলো আমাদের ওখান থেকে টিভির ইএমআই করা হয়েছে। তো সেই জন্য না দেখা গেল মা না পাসবুকটা আপডেট করে নিয়ে এসে দেখা যাচ্ছে কি বাজাজের ওখান থেকে মানে 590 করে দুবার কাটা হয়েছে টাকাটা, কিন্তু কি কারণে টাকাটা কাটা হয়েছে সেটা বুঝতে পারছি না। তো সেই জন্য একটু যাবো। আর প্লাস বাজাজে না খুব প্রবলেম করে, জানি না যে কেন এই প্রবলেমগুলো হয়। মাঝে মাঝে এটা আটকে যায়, কেওয়াইসি আটকে যায়, যার জন্য আরেকবার আগেরবার পেনাল্টি হয়েছে, ব্যাংকে অ্যাকাউন্ট স্টপ হয়ে গেছে। তার জন্য আবার বাজাজ যেহেতু করা রয়েছে, ইএমআই ডেট চলে গেছে, সেই জন্য আবার ওখানে মনে হয় 500 না 550 টাকা করে তোমার ওখানে ইসে দেওয়া হয়েছে, মানে তোমার কী বলে ফাইন দেওয়া হয়েছে। তো প্রায় 1200 টাকা করে বিনা কারণে চলে গেল। তো সেই ব্যাপারে একটু জানতে চাইবো যে কী ব্যাপারটা। তো তারপরে শেয়ার করছি যে কেন টাকাটা কাটা হলো, সেটা তো অবশ্যই জিজ্ঞাসা করবো। বললো যে একটুখানি তোমরা স্টোরে আসো, স্টোরে এসে কথা বলো, কারণ যার নামে করা হয়েছে তাকে নিয়ে যেতে হবে। তো যেহেতু মায়ের নামে করা হয়েছে বলে সেই জন্য এখন মা
মিলে যাবো হলো গ্রেট স্ট্যান্ডে। 2 hours later. এখন আমি চলে এসেছি হলো বাড়িতে। তো ওই ইএমআই মানে ওইখানে গিয়ে আমি জানতে পারলাম যে যেহেতু আমাদের হচ্ছে একটা টিভি তো না হয়েছে জানোই তো তোমরা, তো সেইখানে না কেওয়াইসির জন্য অ্যাকাউন্টটা স্টপ হয়ে গেছিলো, সেই জন্য ইএমআইটা কাটতে পারিনি। এবার হলো বাজাজের যে কোম্পানির লোক তারা নাকি বললো যে 3 তারিখে হিট করেছে আর 5 তারিখে, যেহেতু এই 2 তারিখে মানে 2বার হিট করেছে, তো এই মানে পেনাল্টিটাই আমাদের আর কি সেই হিসাবেই কাটলো। সো অলরেডি গাইজ এখন বাজে হলো 7:45। তো আমার এখন হলো যোগা ক্লাস আছে। 1 মাস ধরে আমি যোগা ক্লাসে যাই না, এমনি ঘুমতে করতে লেট হয়, এই সেই কারণে আমি যোগা ক্লাসে ঠিকঠাক যাই না। তো ভেবেছি এখন থেকে যোগা ক্লাসটা রেগুলার করবো। মানে আগের 1 মাস হলো পুরো ফাউ মানে যাইনি বলতে গেলে। আমরা যাচ্ছি যোগা ক্লাসে, আমি আর অরেঞ্জিলা মিলে। মা বলছে এইবার থেকে যদি কামাই করিস তাহলে আর পরের বার থেকে আর মাইনা দেবে। আমি তুলছি না, আমি ব্লগ করছি, আমি বুঝে নেবো আমার ব্লগ ডিলিট হয়। তো এরপরে বন্ধুদের সাথে রয়েছি, একটা ক্যাফেতে এসেছি, বেলুন কুকুর করে বাড়ি যাওয়া। তো বেসিক্যালি এখন হচ্ছে পিৎজা চলে এসছে আমাদের, আর এখানে মন্টি আর শুভদা রয়েছে। চিয়ার্স। তো ব্যাপারটা হচ্ছে আমি চা নিয়ে তখন ক্যালমা করতে গিয়ে এখানে আমি চাটা ফেলে দিয়েছি, আর ওরা সেটা নিয়ে আমার এবার আমার চিয়ার্স করবো তোর সাথে। চিয়ার্স। নে আমাদের বাড়িতে পড়তে এসছে হলো আরোহী। কেন পড়তে এসছে আজকে বাড়িতে বলে দে। তো বেসিক্যালি ওর মা হলো ওর ঠাম্মির সাথে গেছে হলো ডাক্তারের কাছে, তো সেই জন্যই ও হলো আমার কাছে পড়তে এসছে। এই আজকে তুই পেজের মধ্যে কেন লিখছিস রে? বিদ্যাপতি চণ্ডীদাস স্টুডেন্ট মানে পড়তে এসছে কিন্তু খাতা নেই। লাস্টে কি করবো, আরেকটা এমনি নর্মাল খাতা ছিল যেটার মধ্যে আমি কোনো নোটগুলো লিখিয়ে রাখি যাতে পড়তে সুবিধা হয়, সেই নোটের খাতার থেকে মাঝখান থেকে পেজ ছিঁড়ে ওকে এখন সব লেখাচ্ছি। এত বিদ্যাপতি এসছে পড়তে এসছে কিন্তু কোনো রকমের বই খাতা নিয়ে আসবে না। এই কেন রে? আর বেসিক্যালি যে ওদের বাড়ি থেকে গিয়ে আমি টুক করে একটু নিয়ে আসবো বা ওকে আনতে বলবো, তো ওর মা তো বাড়িতে নেই, তো সেই জন্য ফোন ঠিক আছে বেকার বেকার বসে কেন থাকবি, তাহলে পেজটা ছিঁড়ে অন্তত লেখাই। এ আবার কেমন হচ্ছে? হ্যাঁ তোকে লেখা দিয়েছি আর এই নোটের খাতা থেকে দেখে দেখে লিখছিস কেন? হ্যাঁ তো চোরামি কিন্তু এখানে ভিডিওতে ধরা পড়ে গেছে সব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি পরের দিন সকাল 8টার সময়। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ।